ঠাকুর বলেছেন নারীদের চাকরি করা মানা। এটা আমরা যদি পড়ি তাহলে আমরা ভাববো যে তাহলে এটা কেমন হলো, নারীরা চাকরি করবে না, এটা কি করে সম্ভব? এটাই এবার অবিন দাদা ঋত্বিক সম্মেলনে দাঁড়িয়ে এক্সপ্লেন করে দিলেন। তিনি বিশ্লেষণ করলেন, চাকরি মানে চাকর বৃত্তি বোঝাতে চেয়েছেন ঠাকুর। নারীদের চাকর বৃত্তি করতে মানা করেছেন, চাকরি করতে মানা করেনি। ইফ ইউ ওয়ার্ক সামওয়্যার, কি তুমি কাজ করছো কোথাও এবং তুমি নিজের বস বা তুমি এন্টারপ্রেনার বা তুমি নিজের বিজনেস খুলেছো বা তুমি এমন কোথাও চাকরি করো যে তুমি একটা টিচার বা তুমি একটা লয়ার, কি তুমি তোমার জায়গায় একদম প্রতিষ্ঠিত, তো সেটা ঠাকুর মানা করেননি। ঠাকুর বলেছেন চাকর বৃত্তি করবে না। তো দেখলেন আচার্য পরম্পরা কেন প্রয়োজন? আমরা হলে এটা নানান রকম এক্সপ্লেনেশন বার করছিলাম, তিনি বুঝিয়ে দিলেন না, এটার মানে হচ্ছে চাকর বৃত্তি করবে না। তো আচার্য পরম্পরা এবং বইগুলো নিজে হাতে লিখে এবং এডিট করে দিয়ে যাওয়াতে আমরা আজকের যুগে এই 2023-তে দাঁড়িয়েও আমরা বুক ফুলিয়ে ঠাকুরের গান কীর্তন করে আনন্দ করে মাথা উঁচু করে বাঁচতে পারি। কোথাও আমাদের মাথা নিচু হয়ে যায় না, কোথাও দিয়ে আমার মনে হয় না কি জানিস বাবা এটা ঠাকুর বলেছে কিনা, কি জানি বাবা ও মনে হয় ঠিক কথা বলছে, কি জানি বুঝতে পারছি না, এরকম আমাদের বোধ হয় না। আমাদের সবকিছু ক্লিয়ার, যারা আমরা বই পড়েছি, যারা আমরা আচার্য পরম্পরা মেনে চলি, যারা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে চলি, আমাদের মাথায় এভরিথিং ইজ ক্লিয়ার। আমাদের কেউ এসে বোঝাতেই পারবে না যে এটা ঠিক ওটা ভুল, এটা না, কেউ বোঝাতে পারবে না। এভরিথিং ইজ ক্লিয়ার, সবকিছু লজিক্যাল, সবকিছু প্র্যাকটিক্যাল মতে প্রতিষ্ঠা করে দেওয়া হয়ে গেছে, বলে দেওয়া হয়ে গেছে, আর এভরিথিং সবকিছুর পিছনে রিসার্চ ওয়ার্ক চলছে। তাই জন্যই তো শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এলেন আমাদের যুগে যুগে শান্ত করার জন্য।